হাতে কলমে বিজ্ঞান শিক্ষা প্রদান ও ছাত্রছাত্রীদের আরও বেশি করে বিজ্ঞানমুখী করে তোলার লক্ষ্যে সোমবার সায়েন্স সেন্টার মেদিনীপুরের উদ্যোগে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খাল মহিলা মহাবিদ্যালয়ের রবীন্দ্রনীর সভাগৃহে শুরু হলো 3 দিনের বিজ্ঞান কর্মশালা। এই কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুশান্ত কুমার চক্রবর্তী, জিআইএস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর বিমল চন্দ্র মাল, সংস্থার সভাপতি মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র বেরা, মহিলা কলেজের অধ্যক্ষা ডক্টর জয়শ্রী লাহা, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর সুভাষ চন্দ্র সামন্ত, সংস্থার সহ সভাপতি অধ্যাপক ডক্টর মাখনলাল নন্দ গোস্বামী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কর্মসূচির অংশ হিসেবে মিট দ্য সায়েন্টিস্ট অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে তাঁর সাম্প্রতিক গবেষণা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করে খড়গপুর আইআইটির স্কুল অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর অমিত ঘোষ। একই ধরনের কর্মসূচিতে আগামী দুদিন উপস্থিত থাকবেন আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর নিরুপম রায়। আপনাদের এই যে সামার ক্যাম্পটা চলছে, এটা কিসের বিষয়ে এবং কিভাবে এটা চলছে সেটা সম্বন্ধে যদি বিস্তারিতভাবে কিছু বলেন। সামার ক্যাম্পের এটা দ্বিতীয় বর্ষ, এক্সপ্লোরেশন 2024। এই সামার ক্যাম্পের আসল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদিকে বিজ্ঞানমুখী করে তোলা। বর্তমানে দেখা যাচ্ছে সমাজের যে ট্রেন্ড, ছেলেমেয়েরা বিজ্ঞান পড়তে চাইছে না, তারা শুধু পড়তে চাইছে সবাই ডাক্তার হবো আর ইঞ্জিনিয়ার হবো। আসল যে বেসিক সায়েন্স সেটার প্রতি তাদের একবারে কোনো রকমের আগ্রহ নেই। আমাদের এই কর্মসূচির মধ্যে এমন কিছু জিনিস রাখা হয়েছে, বিশেষ করে হাতে কলমে বেসিক সায়েন্সের যে সমস্ত এক্সপেরিমেন্ট যেগুলো রাখা হয়েছে, যেগুলো তারা ঘরে বসেও করতে পারবে, সেগুলো দিয়েই তাদেরকে যাতে মোটিভেট করা যায় যে ভবিষ্যতে তারা বেসিক সায়েন্সের প্রতি আগ্রহ দেখাবে এবং নতুন কিছু আবিষ্কারের পথে তারা এগিয়ে যাবে। এটা একটা অন্যতম উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো কিছু বিশেষ বিষয়, যেমন এআই এবং রোবোটিক্স। বর্তমানে যেটা নিয়ে চারদিকে আলোড়ন পড়ে গেছে, সেই এআই এবং রোবোটিক্সের একটি সাধারণ জ্ঞান তাদের মধ্যে থেকে দেওয়া, হতে করে কারো যদি ইচ্ছে হয় তাহলে সেটা নিয়ে সে পরবর্তীকালে পড়াশোনা করতে পারে। এছাড়াও কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশন কীভাবে হতে পারে এবং বিজ্ঞানীরা কীভাবে তাদের রিসার্চকে এগিয়ে নিয়ে গেছেন এই সম্বন্ধে ছেলে মেয়েদের ব্যবহার করা এবং সেগুলো দিয়ে তাদেরকে ইন্সপায়ার করা, যাতে করে ভবিষ্যতে তারা রিসার্চে আসে। আর যেটা হলো যে পরিবেশের বিষয়, এর মধ্যে পরিবেশ শিক্ষা রাখা হয়েছে। পরিবেশ শিক্ষা করতে হলে কীভাবে হাতে কলমে পরিবেশের যে বিষয়গুলোকে শেখা যায়, কীভাবে গাছপালা চিনতে হয়, কীভাবে ছোটোখাটো এক্সপেরিমেন্ট গাছপালার উপরে ছোটোখাটো এক্সপেরিমেন্ট করা যায়, এগুলোকেও এদের মধ্যে রাখা হয়েছে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য। সর্বোপরি যেখানে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ রাজা নরেন্দ্রলাল খাল কলেজ, সেখানে একটা মস্ত বড় জিনিস তৈরি হয়েছে, হলো বায়োডাইভার্সিটি পার্ক এবং অত্যন্ত গুণমান সমৃদ্ধ সেই বায়োডাইভার্সিটি পার্কগুলো ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখানো, যাতে করে ভবিষ্যতে সেই বায়োডাইভার্সিটি পরিবেশে রক্ষা করা যায়, এটা যেন তাদের সচেতন হওয়া যায়। আর একটা জিনিস, এটা হচ্ছে একটা ক্যাম্পাস, একটা কলেজের ক্যাম্পাস কেমন হলে সেটা সুন্দর হয়, কীভাবে সেটাকে সুন্দর রাখা যায়, সেটাও তাদের মধ্যে নিয়ে আসা। সর্বশেষে যেটা বলবো, লিডারশিপ জেনারেশন। ছোটোবেলার থেকে যদি লিডারশিপ জেনারেশন না হয় তাহলে বড় হয়ে আর লিডার হতে পারা যায় না। যে সর্বক্ষেত্রে কী রাজনীতি, কী পড়াশোনা, কী গবেষণা, কী অন্যান্য ক্ষেত্রে লিডারশিপটা অত্যন্ত প্রয়োজনীয়। এতে আমরা চেষ্টা করেছি যাতে সেই লিডারশিপের প্রতিও ছাত্রছাত্রীদের আগ্রহটা বাড়ে। একটু কন্টিনিউ কনভার্সন অফ ক্রাইটেরিয়াস এন্ড কোশ্চেন্স কন্টিনিউ করতে থাকবে যদি কোনো এনার্জি লস না হয়। তো যেহেতু এখানে এয়ার আছে, এয়ার একটা রেজিস্ট্যান্স আছে, কাজ করতে চলে। এবার আমি দুটো নিলাম, দুটো নিচ্ছি আমি। কোথায় আছে দুটো?
শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা রোবোটিক্স বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করানোর জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের বিভাগীয় আদর্শ প্রধান ডক্টর বিশ্বপতি জানা, ব্যবর্তহাট আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক আদিত্য ভট্টাচার্য। 3 দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দক্ষ শিক্ষক মহাশয়দের তত্ত্বাবধানে উৎসাহের সাথে হাতে কলমে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করবে। শেষ দিন কলেজের বায়োডাইভার্সিটি পার্ক, গণিতের গ্যালারি, কম্পিউটার ল্যাবরেটরি এবং প্রাণীবিদ্যার ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ করে দেবেন নির্দিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানরা। কর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর জয়শ্রী লাহা শিক্ষার্থীদের সাথে পরিবেশ ও আমাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সুচাঁদ কুমার পান, প্রাক্তন প্রধান শিক্ষক কলেজিয়েট স্কুলের, তিনি বলেন 1987 সাল থেকে সায়েন্স সেন্টার বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতার প্রচারে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তবে আমাদের এই কর্মশালার লক্ষ্য শিক্ষার্থীদের গবেষণামুখী করা। শিক্ষার্থীদের উৎসাহ দেখে সংস্থার পক্ষ থেকে প্রতি বছর গরমের ছুটিতে বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে কর্মশালা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওদের একদম মিত্তি সংখ্যাটা বাড়বে মা দিকে, সংখ্যাটা বাড়বে মা দিকে। এখানে BSCL2 আছে, হ্যাঁ যখন ঠিক তত নম্বরে উঠবে, ঠিক আছে? So it will continue. Conversion of kinetic energy and potential energy continue করতে থাকবে যদি কোনো এনার্জি লস না হয়। তো যেহেতু এখানে এয়ার আছে, এয়ার একটা রেজিস্ট্যান্স আছে, কাজ করতে কিন্তু এবার আমি দুটো নিলাম, দুটো নিচ্ছি আমি। ওটাই আছে দুটো। হ্যাঁ বাবু, সিএল থেকে সিএল মাইনাস লিখছি, কখনো সিএল থেকে সিএল টু মাইনাস লিখছি, এটা হয় না, এটা তুমি জানো, এই পর্যন্ত জানো। তাহলে এখান থেকে বেরিয়াম ক্লোরাইড, ওই ক্লোরিন কিন্তু এখানে আছে, ক্লোরিন তো আছে, দুটো ক্লোরিন আছে, ক্লোরিন থেকে আয়নটা কম হয়ে যাবে, সিএল মাইনাস হবে। সোডিয়াম থেকে সোডিয়াম Na2 প্লাস হবে, Na2 প্লাস হবে, Na প্লাস হবে, এই যে Na থেকে Na প্লাস, এখান থেকে যাবে না। বা তুমি যদি কোনো জায়গা থেকে সোডিয়াম Na2CO2, তাহলে কি লিখবে? এটা কি 2 প্লাস হবে? তাহলে কি হবে? তাহলে Na প্লাস যদি এখানে হয়, কারণ Na থেকে Na প্লাসই হবে, কারণ সে একটা ইলেকট্রন ফেলে দিতে পারে। ওদের একদম মিত্তি সংখ্যাটা বাড়বে মা দিকে।